তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে তুলসী বৃক্ষের যে উপকারিতা সেটা আমি বলছি। তুলসী গাছ আমাদের সনাতন ধর্ম মতে প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ দেখা যায়। এখন তুলসী গাছ কতগুলো জিনিস আমি বলে দিচ্ছি। তুলসী বৃক্ষের উপকারিতা তো সবসময় আছে, আমরা তো জানি মানে তুলসীর ভেষজ গুণ সাংঘাতিক। এবং আমরা মানে আমাদের ছোটোবেলা থেকে দেখেছি সর্দি কাশি বা কোনো রকম ফুসফুস জাতীয় কোনো রকম অসুবিধা হলে তুলসী মধু খাওয়ার চল একদম ছোট শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা প্রত্যেকেই এটা গ্রহণ করতে পারে মধুর সাথে, বিশেষ করে শীতকালে। তবে তুলসী গাছের আধ্যাত্মিক মহিমা তো আছেই, এছাড়াও ভেষজ মানে যে মহিমা আছে সেটা তো আমরা কম বেশি সকলেই জানি। এবার আমার এখানে একটা জিনিস আমি বলতে চাই যে তুলসী গাছ কিন্তু বাড়ির যেখানে সেখানে লাগানো কিন্তু ঠিক না। বিশেষ করে আমি একটা জিনিস বলবো, কখনোই বাড়ির মানে এটা আধ্যাত্মিক মতে বলছি, ভেষজ গুণ তো আছেই, আধ্যাত্মিক মতে তুলসী গাছ বাড়ির কখনো দক্ষিণ দিক বা পশ্চিম দিকে লাগানো ঠিক না। তুলসী গাছের নিয়ম হচ্ছে হয় পূর্ব দিকে, নয়তো উত্তর দিকে, নয়তো ঈশান কোণে তুলসী গাছ লাগাতে হয়। আর তুলসী গাছে যেখানে লাগানো হবে সেই তুলসী গাছ এরকম কোণে তো লাগাতে হবেই। তুলসী গাছের যে মঞ্চ, আপনার তুলসী মঞ্চ যেখানে তুলসী গাছের পুজো হয় বিশেষভাবে, যেখানে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়, মঞ্চটা একটু উঁচু করা উচিত এবং মঞ্চের চারিদিকে অনেকটা জায়গা একটু মানে ফাঁকা থাকলে ভালো হয়, যাতে ওখানে কতগুলি জিনিস খেয়াল রাখতে হবে। তুলসী গাছের অন্তত 5-7 হাতের মধ্যে কোনো রকম কোনো আবর্জনা যেন না থাকে। এবং অনেক সময় কি হয়, আমাদের গৃহস্থ বাড়িতে কাপড় চোপড় মেলা হয়, ওই কাপড় চোপড়ের ছায়া যেন তুলসী গাছের উপর যেন না পড়ে। এটা হচ্ছে এবং তুলসী মায়ের যে আধ্যাত্মিক গুণাগুণ পেতে গেলে এই জিনিসগুলো অতি অবশ্যই করা উচিত। এবং এই তুলসী গাছের ওখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওখানে জুতো বা এই জাতীয় সাইকেল, অনেকে আমরা কী হচ্ছে দেখা গেল তুলসী গাছের মঞ্চের সাথে একটা সাইকেল হেলান দিয়ে রাখলাম, এইগুলো করা যাবে না। মানে এটা আমি আধ্যাত্মিক দিকটা আমি বলছি, কেননা তুলসী হচ্ছে আধ্যাত্মিক দিকে তুলসী হচ্ছে মহাসতী ও মহাপবিত্র। এখানে অন্তত 5-7 হাতের মধ্যে কোনো রকম কোনো আবর্জনা এবং হচ্ছে জুতো বা কোনো অপবিত্র জিনিস মানে অন্তত থুতু কপ কাশ মানে যেগুলো মানুষ হঠাৎ করে ফেলে, এইগুলো করা যাবে না। এইগুলো যদি পরিষ্কার রাখা যায় এবং তুলসী গাছে যে নিত্যনৈমিত্তিক যদি সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়, তাহলে সেই পরিবারের আর্থিক উন্নতি কিন্তু আস্তে আস্তে করে হতে থাকে। এবং আরেকটা জিনিস আমি দেখেছি, শুক্রবার করে তুলসী গাছ যদি সামান্য একটু কাঁচা গরুর দুধ দিয়ে যদি চান করিয়ে দেওয়া যায়, তাহলেও অর্থনৈতিক সমস্যা থাকলে সেই সমস্যা অনেক দূর হয়। এছাড়া অসুখ বিসুখের ক্ষেত্রেও দারুণ কাজ করে। মানে ভেষজ গুণ তো আছেই, এছাড়াও এই আধ্যাত্মিক এই গুণাগুণগুলো দেখা যায়। আর তুলসী গাছের আরেকটা জিনিস খুব বিশেষ করে প্রয়োজন, তুলসী গাছের যে গোড়া, সেই গোড়াতে মানে চেষ্টা করতে হবে আপনারা কোনো রাসায়নিক সারটা দেবেন না, খুব বেশি হলে গোবর সার দিতে পারেন। কেননা এইটা মা তুলসী তো খুব সেন্সিটিভ, এখানে সর্বদা গোবর সার ব্যবহার করবেন। আর তুলসী গাছ রোজ একবার করে চান করিয়ে দেবেন। আমি তো শুক্রবার করে দুধ গঙ্গা জল দিয়ে চান করে দেবো বললাম, সেটা হচ্ছে অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য স্পেশালি। এছাড়াও রোজ তুলসী গাছটা চেষ্টা করবেন একটু চান করিয়ে দিতে। চান করে তুলসী গাছের গোড়ায় দুটি ফুল দিন এবং তুলসী গাছের থেকে অন্তত 2 হাত দূরে একটা ধূপকাঠি ধরিয়ে দিন। এইটা আর সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ তুলসী গাছের গোড়ায় আপনারা জ্বালুন। এবং আমি বলছি বছরখানেক যদি এটা নিয়মনিষ্ঠা করে প্রত্যেক করতে পারেন, 1 বছর পর থেকে শুভ ফল
পাবেন। দেখবেন যে যদি কখনো না কোনো বাড়ির মধ্যে কোনো বিপর্যয় বা কোনো অশুভ শক্তির প্রক্রিয়া হয়, তাহলে তুলসী গাছ কিন্তু বাঁচে না। তা এই ক্ষেত্রে আমি বলবো, যদি এরকম হয়ে থাকে, মানে ওই যে তুলসী গাছ, ওই মানে মহাশক্তি নিজের জীবন দিয়ে আপনাদের রক্ষা করার জন্যে উনি তখন দেখা যায় তুলসী গাছটা শুকিয়ে যায়, তখন আবার সাথে সাথে একটা তুলসী গাছ, তবে কালো তুলসী লাগাবেন না, যেটা সবুজ তুলসী বা রাধা তুলসী বলি সেই তুলসী লাগাবেন। এবং তুলসী গাছে বিশেষ করে আবারও বলছি যে ওই যে তুলসী গাছের আশেপাশে কোনো জামা কাপড় এগুলো মেলবেন না, যাতে তার ছায়া যেন ওই গাছের পরে যেন না পড়ে। আর যেখানে রোদ্দুর পড়ে, যেখানে পয় পরিষ্কার, সেখানেই তুলসী গাছ রাখবেন। যেখানে সেখানে অপবিত্র জায়গায় তুলসী গাছ রাখবেন না। তাহলে আপনাদের এই তুলসী গাছের কিন্তু বিরাট গুণাগুণ আছে। আমি এর আগে একটা ঘটনা আমি বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে কি না নেই। একবার ব্যাপার হলো যে তার হচ্ছে প্রচণ্ডভাবে পেটে, মানে হঠাৎ করে পেটের যন্ত্রণা হয়, এবং আমি যখন দেখলাম যে তারপর ডাক্তারখানায় নিয়ে হলো, ডাক্তারও সে বুঝতে পারছে না কেন পেটের যন্ত্রণা হচ্ছে। তারপরে সব রকম গ্যাসের ওষুধ টষুধ দেওয়া হলো, তাতেও যাচ্ছে না। তখন আমি ওই যেটা করলাম, ডাক্তারবাবু বললো যে এটা কেন হচ্ছে না বুঝে পরে এক্সরে ফেক্সরে করতে হবে। তা আমি তখন চিন্তা করলাম যে এটা তো মানে একটা ঝামেলার ব্যাপার হয়ে গেলো, এক্সরে ফেক্সরে করা, ইউএসজি করা ঝামেলার ব্যাপার। আমি এই তুলসী গাছকে প্রণাম করে তার একটুখানি ওই মৃত্তিকা মাটি আর কি গঙ্গা জল দিয়ে নাভির চারিদিকে করে দিলাম, এবং এটা আশ্চর্যজনকভাবে দেখা গেল যে তার ওই পেট ব্যথাটা সরে চেপে গেল, আর থাকলোই না মুহূর্তের মধ্যে। তবে আমি সবসময় বলবো, সবসময় প্রথমেই কোনো অসুবিধা হলে ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে, তার সাথে সাথে আধ্যাত্মিক প্রক্রিয়া চলবে, কারণ বাস্তবটাকে মানতে হবে, এটাই ভগবানের কথা। কেননা এইগুলো তো সবই ঈশ্বরের সৃষ্টি। তো তুলসী গাছে আরেকজন হচ্ছে খুব নার্ভের কোনো সমস্যা হয়েছিল, তা আমি তাকে বলেছিলাম যে তুলসী গাছে স্পর্শ করে যদি কৃষ্ণনাম জপ করা যায় তাহলে এগুলো, এবং দেখা গেলো 6 মাস করার পর আস্তে আস্তে নার্ভের সমস্যা চলে গেলো। ডাক্তার ওষুধ সে খাচ্ছিল, কেউ বহু ডাক্তার দেখিয়েছে, বাইরেও গেছে, কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। কিন্তু তুলসী গাছের ওষুধ খেতে খেতে, যাও একজন ডাক্তার ওষুধ খেতে খেতে যখন এইটা করা শুরু করলো, দেখা গেলো কিছুদিনের মধ্যে এই রোগ থেকে মুক্ত হয়ে গেল। এইরকম না বহু ঘটনা আছে যে এখন কেউ যদি বলে না ওষুধই হয়েছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওষুধই যদি হতো তাহলে তার 2 বছর 3 বছর ধরে খেয়ে কাজ হয়নি কেন। তবে এই তুলসী গাছ না রেগুলার শুদ্ধভাবে, শুদ্ধ বস্ত্রে চান করে একটু স্পর্শ করে কৃষ্ণনাম যদি একটু জপ করতে পারেন, বেশিক্ষণ না, 2 মিনিট করলেও, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বিরাট উপকার আছে, সাংঘাতিক উপকার আছে। 2 মিনিট করে, 2 মিনিট না হলে 1 মিনিট করুন। এবং আর তুলসী যখন প্রণাম করবেন পূর্ব দিকে, তুলসী গাছ থাকবে পূর্ব দিকে মুখ করে, এই কৃষ্ণনাম জপ করতে পারলে খুব সুন্দর ফল লাভ হয়, এবং তাদের কেরিয়ারের দিক দিয়ে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে, সংসারের শান্তির ব্যাপারে খুব 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 উপকারে লাগে। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, যখন বাইরে বেরোবেন তখন তুলসী গাছের মাটি একটুখানি গঙ্গা জল দিয়ে আপনারা কপালে বা বুকে একটা টিপ পরে নেবেন। যদি আপনারা এইটা করে বেরোতে পারেন, তাতে অনেক বড় বড় বিপদ থাকলেও কেটে যায়, এবং অনেক উপকার আছে। এবং আমাদের এই যে তুলসী মাতার যে মহিমা, বহু এরকম অলৌকিক ঘটনা আছে, যেখানে তুলসী গাছের পুজো করতে করতে দেখা গেছে, আর যখন দেখবেন বাড়িতে কোনো তুলসী গাছ খুব বড় হচ্ছে, ঝাঁকড়া হচ্ছে, বড়, দেখবেন যে তাদের সংসারে অর্থনৈতিক, শারীরিক, মানসিক সব দিক দিয়েই বাড়ন্ত ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়েছে। আর তুলসী গাছে কাছাকাছি, যেটা আমি আবারও বললাম, কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিস, নোংরা জিনিস, বা আর যদি কখনো কুকুর বিড়াল বা এই জাতীয় জিনিস যদি অপবিত্র করে, তো ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে, যদি বাড়িতে উঠোনে মাটি থাকে তাহলে ওখানে একটুখানি গোবর জলের একটু ছড়া দিয়ে দিলেন, আর যদি সিমেন্টেরই থাকে তাহলে একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবেন। এবং দেখবেন যে নিজেরাই বুঝতে পারবেন ডে বাই ডে আপনাদের যতই গ্রহগত বাধা থাক, যতই প্রারব্ধগত ব্যাপার, মা সতী তুলসীর মহাপ্রভাবে আস্তে আস্তে করে, আপনারা সময় লাগবে হয়তো, কিন্তু এই বাধা অতিক্রম করে একটা সুন্দর একটা
সমস্ত দিক দিয়ে শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত দিক দিয়ে একটা সুন্দর জায়গা পৌঁছে, কিন্তু করতে হবে, কন্টিনিউ করতে হবে। এই হচ্ছে তুলসী গাছের। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, বাড়িতে কমপক্ষে একটা গাছ তো পুজোর জন্য রাখলেন, এছাড়া বাড়িতে কমপক্ষে 12টা তুলসী গাছ বাড়ির পূর্ব দিক, উত্তর দিক বা ঈশান কোণে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব উপকার হয়। এবং এটা হচ্ছে নেগেটিভ ভাইব্রেশন মানে কাটানোর জন্য এটা কিন্তু দারুণ কাজ হয়। তবে সেই প্রেম ভক্তিটা থাকা দরকার। আমি বললাম সেটা করা হলে সেটা না, কিন্তু মন থেকে করতে হবে, আন্তরিকতার সাথে করতে হবে, এবং এর কিন্তু দারুণ মানে শুভ ফল আছে। মানে মানে এটা মানে কি বলবো, যে এটা যারা করেছে তারাই আমাকে বলেছে যে খুব 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 ফল লাভ হয়েছে, বড় বড় বিপদ আপদ কেটে গেছে, বড় বড় মানে কি বলবো যে অর্থনৈতিক দুর্যোগ তো কেটেছেই, শারীরিক মানসিক সুস্থতা এবং সংসারে শান্তি ফিরে এসেছে। তুলসী গাছ যত বড় হবে, যত মানে কি বলবো যে আরও মানে তার বিস্তৃত মানে আয়তনটা বাড়তে থাকবে, দেখবেন আপনার সংসারের ডেভেলপমেন্ট বাড়তে, তখন বুঝবেন যে আপনাদের বাড়িতে এই মুহূর্তে কোনো সমস্যা নেই। তুলসী গাছে বিরাট মহিমা, করতে থাকুন, আপনারা বুঝতে পারবেন। তবে ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। জয় বাবা লক্ষ্মী।